এরকম ব্যাঙ্গে রোপণ করলে দ্রুত হয়, অল্প জায়গায় বেশি ধনিয়া হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো পার্ট 1 আমরা দেখিয়েছি কেঁচো এবং ধনিয়া কিভাবে চাষ করতে হয়, ওটার মাটি কিভাবে প্রস্তুত করতে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প জায়গায় অধিক পরিমাণে ধনিয়া কিভাবে রোপণ করবেন। এখানে আমরা মাটি উর্বরের জন্য এখানে আমরা তরকারির ছলা পাত সিল্কা ব্যবহার করেছি, চাইলে আপনারা শুকনো পাতাও দিতে পারেন। সর্বপ্রথম ধনিয়ার বীজগুলো এভাবে দুভাঙ্গা করে নেবেন। এরকম একটা শিল দিয়ে ডলা দিলে দুভাঙ্গা হয়ে যাবে অটোমেটিক। এই বীজগুলো ভাঙ্গার পরে সর্বপ্রথম তো বীজগুলো ভাঙ্গা শেষে কমপক্ষে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন বীজগুলো কত সুন্দর করে ভিজে গেছে, যা রোপণের উপযোগী। মাটি উর্বরতার জন্য যে তরকারির ছিলকা ইউজ করেছি ওখানের উপর মাটি দেওয়া হয়নি, ওগুলোর উপর মাটি দিয়ে আমরা সমান করে নিচ্ছিলাম। তো চারিপাশে সমান রাখতে হবে যাতে পানি জমে না থাকে। এখন যেহেতু বর্ষাকাল, জায়গা উঁচু নিচু থাকলে আপনার ফসল নষ্ট হতে পারে। মাটিগুলো চারিদিকে দেওয়ার পরে ছোট ছোট গর্ত করে নিচ্ছিলাম, ধনিয়াগুলো ধানের মতো গুচ্ছ করে উঠবে। অল্প জায়গায় অধিক পরিমাণে ধনিয়া করা সম্ভব। তো সেম ভাবে আমরা পুরো জায়গায় এভাবে ধনিয়া রোপণ করে দিলাম এবং গর্তগুলো মাটি দিয়ে ভরে দিলাম। এগুলো করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে শুকনা গাছ, বাট আমাদের কাছে শুকনা গাছ ছিল না, তো আমরা কাঁচা গাছ দিয়ে দিলাম। গাছের উপর দিয়ে দিলাম প্লাস্টিক, যেহেতু এখন বর্ষাকাল, পানি বেশি হলে সমস্যা। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের পড়ে থাকা এই বস্তাগুলো দিয়ে কিভাবে ধনিয়া রোপণ করি। এই যে দেখেন, এই যে পড়ে থাকা বস্তাগুলো দিয়ে, এইটা ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো বস্তা, এই বস্তাগুলো দিয়ে কিভাবে ধনিয়া রোপণ করি এটা আপনাদেরকে দেখাবো। এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা রোপণ করতে চান অবশ্যই এখন রোপণ করতে পারেন। আরো 3 মাস আছে, আপনারা কিন্তু এই সিজন রোপণ করলে একটা ভালো একটা প্রফিট করতে পারবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।